গাড়িতে উঠে পড়েছি, গাড়ির মানে ওয়েট করে করে যাই হোক অনেকটাই দেরি হয়েছে। তো যাই হোক অ্যাটলিস্ট পেয়েছি, উঠেছি। এই যে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো পেছনে সব হাই বলো, মামনি। এই যে আমরা সপরিবারে আজকে যাচ্ছি মায়ের পুজো দিতে, মাকে দিয়ে শুরু মানে মাকে দেখে আজকের দিনটা শুরু করব। তো মায়ের পুজো দিতে যাচ্ছি দক্ষিণেশ্বরে, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফাঁকা আছে এখানটা বাবা। আগের দিন ঘুরিয়ে দিয়েছিল পুরো, আবার সেই ওখান থেকে এটা কিসের ডিপো গো? ইয়ে অটো না, এটা যখন বেশি ভিড় হয়ে যায় এখানে ঢুকিয়ে দেয় গাড়িগুলোকে, উবেরও ঢুকে যায়। উবের তোমাদের ইনড্রাইভ এগুলো সব এখানে ঢুকে, আমরা ওখান দিয়ে ঢুকে বেরিয়ে যাই। বাবা আমি বহু বছর পর ঢুকলাম এখান দিয়ে, প্রতিদিন যাই, ঢুকি না। কি দিলে দাঁড়াবে না তাও দিল? ও না, এটা না এমনি দেয়, এটা টাইমটা দেখিয়ে দেয়। এটা খুলে দিই, অনলাইন করো না? হ্যাঁ হ্যাঁ দাদা অনলাইন করো। নাম্বার কোন দোকানে যাবো? যে কোনো একটা গেলেই হলো। তাহলে এটাই নিচ্ছি। হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এসছি এখন, এবার একটুখানি খাবো। এখন ঘড়ির কাঁটায় 1টা বাজে। খুব ভালো করে মায়ের দর্শন করেছি, মায়ের পুজো দিয়েছি। এই যে তোমাদের দাদা, আমরা পুজোটা কেমন দিলাম ভালো, একটু দেখে নিয়ে জানাচ্ছি। এটা কার? চলো এবার একটু খাওয়ার দেখি কি আছে। পুজো দেওয়া হলো বাপি? খুব ভালো হয়েছে, খুব ভালো পুজো দেওয়া হয়েছে। মায়ের দর্শন পেয়েছি, মায়ের দর্শন খুব ভালোভাবে হয়েছে, খুব ভালো দর্শন হচ্ছে। অনেকদিন বাদে এলাম মায়ের মন্দিরে, অনেক বছর পর এলাম। মনটা ভরে গেল মায়ের কাছে। অনেক বছর মানে অনেক দিনও না, অনেক বছর পর এসেছি তো মায়ের কাছে, মনটা এত ভালো লাগছে। আজকের দিনটা মায়ের দর্শনে মানে শুরু করলাম, মাকে দেখে খুব ভালো লাগছে। এসাস মামনি, আমরা জানো আবার ওই ইয়েতে গেছিলাম, নাট মন্দির থেকে মায়ের পুরো সোজাসুজি দর্শন পুরো পরিষ্কার করে এলাম, মানে পুরো সোজা দেখলাম। খাবার চলে এসছে, খেয়ে নিই। ধোসা এসে গেছে, বাপিকে দিই। বাপি নাও মশলা ধোসা, দুর্দান্ত। এবার তোমরা কি খাবারটা দিয়েছো? ছোলা ভাটোরা? তুমি কটা দিয়েছো? ছোলা ভাটোরা। ও বাবা, শোনো, অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট, উইথ লাঞ্চ, মানে এটা লাঞ্চও মনে হচ্ছে। 1টা বাজে দুপুর। কি ধোসাটা দেখেছো তো? ও হো হো হো,
খুব খিদে পেয়েছে। তোমাদের দাদা ভাই আর মামনি খাবে ছোলা বাটোরা, এসে গেছে। বাহ বাহ, আমি নেবো, তুমি খাও না। আমি এখন নেবো না, আগে আমি মশলা দোসাটা খাই, যেটা অমৃত ভালো খেতে। আচ্ছা, একটা কথা তোমাদের বলে রাখি, দক্ষিণেশ্বরে না একটা ফুড প্লাজা হয়েছে, যারা জানো, যারা এসছো জানো, কিন্তু আমি তো অনেক বছর আসিনি, তাই বলে রাখছি যে যারা জানো না, পুরো পিওর ভেজ ফুড প্লাজা, মানে ভোজনালয়টা এত ভালো আর খুব পরিষ্কার, তোমরা এখানে খেতেই পারো। আমি ভাবছিলাম যে এমটি স্টমাক সকাল সকাল হয়তো কচুরি খাবো না, তেলে ভাজা খাবো না, কি খাওয়া যায় সেটা ভেবে কালকে আর কি ভাবছিলাম, তখন আজকে এটা এসে দেখলাম যে ফুড প্লাজাটা পেয়েছি, খুব ভালো আর পিওর ভেজ। আমি পারলে তোমাদের সাথে এই রেস্টুরেন্টের ইয়েটা, মানে তোমার হচ্ছে আইটেমগুলো বা প্রাইসগুলো ছবি অ্যাটাচ করে দেবো, দেখে নেবে। প্রাইস পুরো লিমিটেড প্রাইস, একদম একদম লিমিটেড প্রাইস। দোসাটা এক কথা দুর্দান্ত। এই তো ছোলা বাটোরা এসে গেছে। ওয়াও, খাও 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 খাও। খুব গরম। আহা, তোমাদের দাদা কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছ? কি অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট, কিন্তু বলতে পারবে না, দিনটা স্পেশালভাবেই শুরু হয়েছে। দেখা যাক, মানে স্পেশাল খাওয়া দাওয়া দিয়ে শুরু হয়েছে, একদম পিওর ভেজ খাবার খাচ্ছ। আর ওদিকে মামনি খাচ্ছে, তখন বাপির ধোসা নিয়ে টানাটানি করছে। এই দেখো দেখো, তোমরা প্রমাণ দেখো, এই দেখো, নিজে দিয়েছে অর্ডার ছোলা বাটোরা, বাপির মশলা দোসা খেয়ে নিয়েছেন। কি বলবে তোমরা? দেখো, আবার নিচ্ছে। তো এইসবই আমাদের দেখবে। চলো খাই। এই যে ফুড প্লাজার, এই যে তো পজ করে দেখে নেবে তোমরা, খুব ভালো। এই যে দই বড়াটা নিয়েছি, দই বড়াটা কেমন দেখি তো একটু। খাও দই বড়া, এটা দেখি কেমন। দেখো, এই দেখো, এই যে দারুণ খেতে। এই দেখো, আমরা দক্ষিণেশ্বর থেকে এসছি, এবার আদ্যাপীঠ। দক্ষিণেশ্বর যখন এসছি, একটু আদ্যাপীঠও ঘুরে যাই, দর্শন করে যাই। বহু বছর পর, 3-4 বছর পর আসছি, খুব ভালো লাগছে। আজকের দিনটা খুব ভালো কাটছে, তবে বন্ধ, দর্শন করা যাবে না নাকি। আমরা এখানে আদ্যাপীঠে ঘুরছি, খুব ভালো লাগছে, ওয়েদারটাও তো ভালো আর মনটাও ভীষণ ভালো। কটা বাজে এখন? 2টো বাজলো না, 2টো বাজেনি। প্রসাদের, আদ্যাপীঠে প্রসাদ পাবো আর কি, দক্ষিণেশ্বর তো পাইনি। আজকে যেহেতু আমরা প্রি প্ল্যানিং ছিল না, না হলে আর কি আগেই বলে দেওয়া যেত। যাই হোক, দক্ষিণেশ্বরে প্রসাদ পাইনি, তাই এখানে পেয়েছি, জানো তো, আদ্যাপীঠে। তো সেই জন্য আমরা আদ্যাপীঠেই প্রসাদের টিকিটটা, আসতেও চলো না, আদ্যাপীঠেই নিয়েছি প্রসাদের টিকিট। এবার এত জোরে জোরে চলছে, হাঁটা যায় বলো আমি তাড়াতাড়ি। তো যাই হোক, এবার আমরা একটু ভালো করে ঘুরি, তারপরে প্রসাদের দিকে যাব, এখন না। প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ এখন তো মায়ের মন্দির 3টের সময় খুলবে। এখন 2:45 বাজে না বাপি? 2:45 বাজে। এই দেখো, এখন বসে বসে একটু পান খাবো, মিষ্টি পান, তাই তো? পান এনেছে বাপি, একটু পান খাই, তারপরে আমরা আবার মায়ের দর্শন করব। আদ্যাপীঠে মায়ের দর্শন করে তারপরে গাড়িতে উঠবো, আগে দর্শন করব। আমরা এবার বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে আজকের দিনটা খুব ভালো কাটলো, মায়ের দর্শন করে আজকের দিনটা শুরু করলাম। বারবার তোমাদের এটাই বলছি, দিনটা খুব ভালো কাটলো। যারা পুরো ব্লগটা দেখলে, যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস কিন্তু ভুলো না। আর পেছনে কারা কারা আছে দেখো, এই যে আমাদের জায়গা এখনও চেঞ্জ হয়নি, 3 মহারাজ মহারানীরা বসে আছেন, আর আমি সামনে। আমি ভেবেছিলাম যে ব্যাক সাইডে এবার একটু বসি, মামনিকে সামনে বসাবো, তাহলে না থাক, আমি সামনে বসলে একটু সুবিধা হয়। আর যাই হোক, হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই পারমিতা দুনিয়াকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পারমিতা জিয়ারকে ফলো করে নিও, যারা এখনও করোনি। অনেক অনেক শেয়ার, লাইকস, কমেন্টস কিন্তু চাই। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর চোখ রেখো, আরও নতুন নতুন ইন্টারেস্টিং সব ব্লগগুলো আসতে চলেছে। আজকের দিনটা যেহেতু স্পেশাল কিছু ভিডিও আসবে। চলো, টাটা।